একটা সময় সে মনে করলো যে ইস, আমি যদি আসলে মিশরের রাজা হতে পারতাম তাহলে বেশ মজা হতো। ঘটনাক্রমে সে আসলে রাজা হয়ে গেল এবং সে দেখে যে আমার থেকে তো সূর্য আসলে শক্তিশালী। সূর্যের কাছে যখন আমি যাই, আমি রাজা নাকি প্রজা সেটা তো সে দেখে না, সে তো আমাকে তার আগুনে পুড়ায় ফেলে, সে তো তার তীব্রতায় আমাকে জ্বালায় দেয়। তখন সে আসলে মন থেকে চাইলো যে ইস, আমি যদি সূর্য হতে পারতাম। তখন ঘটনাক্রমে সে সূর্য হয়ে গেল। তখন সে দেখলো যে মেঘ এসে তাকে ঢেকে দেয়। তখন সে ভাবলো যে তাহলে আমি সূর্য হয়ে লাভ কি হলো, আমার থেকে তো পাওয়ারফুল হচ্ছে মেঘ। আমি যদি আসলে মেঘ হতে পারতাম তাহলে কেমন হতো। এই ঘটনাক্রমে সে মেঘও হয়ে গেল। কিন্তু যখন দেখলো যে বাতাস এর তীব্রতা, যখন দেখলো বাতাসের তীব্রতা তাকে আসলে দূরে সরিয়ে দেয়, তখন সে ভাবলো যে মেঘের থেকেও তো বাতাস অনেক বেশি শক্তিশালী, সে আমাকে দূরে ঠেলে দেয়। আমি যদি বাতাস হতে পারতাম। তখন সে বাতাস হলো এবং অনেক কিছু সে লন্ড ভন্ড করে ভেঙে দিল। কিন্তু একটা বিশাল বড় স্টোন, অনেক বড় একটা পাথরকে সে সরাতে পারলো না। তখন সে বলল যে ইস, আমি যদি পাথর হতে পারতাম। সে পাথর হলো এবং দেখলো যে একজন পাথর কাটার শ্রমিক সেই বিশাল বড় পাথরটাকে কেটে ফেলছে। তখন সে ভাবলো যে না, আমি আসলে আগে যে কাজটা করতাম, পাথর ভাঙতাম, সেই কাজটাই সঠিক ছিল। তো আমাদের জীবনের ঘূর্ণিটাও এরকম, আমরা যেই স্টেজেই থাকি না কেন আমরা আসলে ডিজার্ভ করি, আমরা আসলে প্রত্যাশা করি যে মানুষ আসলে ভালো কিছু ডিজার্ভ করে। আমি যদি ওই উন্নত জায়গাটায় যেতে পারতাম, আমি যদি তার মতো হতে পারতাম, আমার যদি আসলে একটা দামি গাড়ি থাকতো, আমার যদি একটা লাক্সারিয়াস বাড়ি থাকতো। তো ব্যাপারটা হচ্ছে আপনি যেই সিচুয়েশনে আছেন সেটাই হয়তো সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো মনে করেছেন, সেটাকে আপনি এনজয় করেন। একটা রূপকথার গল্প বলি আপনাকে।